আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সকলেই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো বিশেষ কিছু প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। খাদ্য অধিদপ্তরের সকল পদ, জীবন বীমা কর্পোরেশন, এনএসআই সহ সকল চাকরির প্রস্তুতির জন্য কমন উপযোগী প্রশ্ন ও তার সমাধান নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করে দেই কথা না বাড়িয়ে। তার আগে একটি কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা আমি দুইটা পার্টে বিভক্ত করে নিলাম, কারণ একটা পার্টে আপলোড করলে অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আপনাদেরকে দুইটা পার্টে বিভক্ত করে আপলোড করলাম। এবং এইখান থেকে প্রত্যেকটা চাকরির প্রস্তুতিতে একবারে কিছু না কিছু নাম্বার কমন থাকবেই, কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলাই আপনার অনেক যাচাই বাছাই করার পর দেওয়া হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো প্রথমে আমরা কথা বলবো বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। নাম্বার 1 প্রশ্ন, বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? 125তম। চীন বাংলাদেশের পণ্যের শূন্য শুল্ক সুবিধা প্রদান করে কত সাল পর্যন্ত? 2028 সাল পর্যন্ত। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? 50টি। এখান থেকে একটি কমতে পারে, যেহেতু আওয়ামী লীগকে আবার নিবন্ধন বাতিল করা হয়েছে, তাহলে 49টি হতে পারে। আবার দেখুন 4 নাম্বার, 25 এপ্রিল 2025 পর্যন্ত সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এবার 5 নাম্বার প্রশ্ন, সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের সমুদ্রগামী ফেরির নাম কি? কপোতাক্ষ। বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকার ফুটি, কার্পাস, তুলার বীজ ও গাছ। বর্তমানে বিসমেটেকের সভাপতি দেশ কোনটি? বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ ও চীনের মধ্যে কতটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়? 8টি। বর্তমানে দেশের মোট নদ নদীর সংখ্যা কত? 1490টি। তারপরে দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? এটা আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব। তো ভিউয়ার, দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? এখানে খ নাম্বার বালেশ্বর। তারপরে আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে কততম? 182তম। 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? কিহাং সাং। নাম্বার 13, বাংলাদেশ স্টারলিংকের যাত্রা শুরু হয় 9 এপ্রিল 2025। নাম্বার 14, বাংলাদেশ কততম দেশ হিসাবে নাসার সাথে স্পেস এক্সপ্রেশনে যুক্ত হয়? 54তম। নাম্বার 15, বাংলাদেশের 54তম দেশ হিসাবে নাসার সঙ্গে অ্যাটামিস অ্যাডওয়ার্ড স্বাক্ষর করেন কবে? 8 এপ্রিল 2025। দেশে ভাসমান স্কুলের উদ্বোধক কে? মোহাম্মদ রেজওয়ান। এবার চলে যাব 17 নম্বর প্রশ্নে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন? পিনিক বিশ্ববিদ্যালয়। দেখেন খ নাম্বার, পিনিক বিশ্ববিদ্যালয়। ইলন মাস্কের স্টারলিং বাংলাদেশের নিবন্ধন পায় 29 মার্চ 2025। 19 নম্বর প্রশ্ন, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালিত হয়? 6 এপ্রিল। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত? 50টি। বাংলাদেশ এখন পর্যন্ত বিসমেটেকের সভাপতি দেশের দায়িত্ব পালন করেছে কতবার? 3 বার। তো ভিউয়ার্স, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বর্তমানে দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম কি? গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। তারপরে নাম্বার 23, আপিল বিভাগের 5ম নারী বিচারপতিকে? ফারাহা মাহবুব। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? চীনের সাথে। 25 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকার চীনের কাছে পানি ব্যবস্থাপনার জন্য কত বছরের মহাপরিকল্পনা চেয়েছে? 50 বছরের। নাম্বার 26, একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। নাম্বার 27, বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? 285টি। 28 নম্বর প্রশ্ন, 2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? 134তম। 29 নম্বর, প্রথম বাংলাদেশি হিসাবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় আরোহণ করেন বাবর আলী। 30 নম্বর, বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের ভিডা বর্তমানে নির্বাহী চেয়ারম্যান কে? আশিক চৌধুরী। 31 নম্বর, বাংলা নববর্ষের শুভযাত্রার বর্তমান নাম কি? বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 32 নম্বর, দেশের প্রথম ওয়াসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হয় কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওয়াসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হয় কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 33 নম্বর, দক্ষিণ এশিয়ার শিশু মৃত্যু হারে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। দক্ষিণ এশিয়ার শিশু মৃত্যু হারে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 34 নম্বর, বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে? নিগার সুলতানা।
35 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশে বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কাতার? 36, বিআরটিসি দেশে প্রথমবারের মতো বাংলা ডোমেনে ইমেইল ব্যবহার চালু করেছে। 15 এপ্রিল 2025। নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধানের নাম কি? শিরিন ফারমিন হক। তো ভিউয়ার্স, আপনারা হচ্ছে এই কথাগুলো শোনার সাথে সাথে দেখার সাথে সাথে একটু ভালো করে খেয়াল করে শুনবেন, তাহলে আপনাদের মনে থাকবে এবং হচ্ছে আপনারা প্রশ্নটা লং টাইম আপনাদের স্মৃতিতে ধরে রাখতে পারবেন। তো তারপর প্রশ্নে চলে যাই। তো এবার হচ্ছে 38 নম্বর প্রশ্ন, জাতীয় চলচ্চিত্র দিবস কবে পালিত হয়? 3রা এপ্রিল। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের পর্যায়ে ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 17 এপ্রিল 2025। সম্প্রীতি ভবন কোথায় অবস্থিত? ঢাকায়। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কত বছর পর? 15 বছর পর। সরি ভিউয়ার্স, বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কত বছর পর? 15 বছর পর। বর্তমানে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কত? 9.32%। 9.32%। এবার 43 নম্বর প্রশ্ন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার নাম কি? সুপ্রদীপ চাকমা। 44 নম্বর, সম্প্রতি দেশে বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে কত কোটি টাকা? 3100 কোটি টাকা। 45 নম্বর, বাংলাদেশ কৃষিক্ষেত্রে কালো সোনা হিসাবে পরিচিতি লাভ করেছে কোনটি? পেঁয়াজের বীজ। দেশের অলিম্পিক কমপ্লেক্স কোথায় নির্মিত হবে? ময়মনসিংহে। দেশে অলিম্পিক কমপ্লেক্স কোথায় নির্মিত হবে? ময়মনসিংহ। ভিউয়ার্স, এবার আমরা 47 নম্বর প্রশ্ন দেখব, দেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া। 40 নম্বর প্রশ্ন, বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কবে? 28 এপ্রিল 2025। জুলাই গণঅভ্যুত্থানের অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশিত হয় কবে? 28 এপ্রিল 2025। সম্প্রতি হজযাত্রীদের সেবা চালু হওয়া অ্যাপসের নাম কি? লাভবাহিক। সম্প্রতি হজযাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপসের নাম হচ্ছে লাভবাহিক। তো ভিউয়ার্স, এই ছিল সম্প্রতিকালে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে আমরা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা যদি চাকরি প্রত্যাশিত হন এবং এনএসআই, জাতীয় গোয়েন্দা সংস্থা, খাদ্য অধিদপ্তর বিভিন্ন পদে আবেদন করে থাকেন, তাহলে এইখান থেকে এই চ্যানেলের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।